হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি শেয়ার করব গুজি গেঁড়ি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানিয়ে নিচ্ছি রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম গুজি গেঁড়ি নিয়েছি। দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ মাখিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে একটা বড় সাইজের ডুমো ডুমো করে রাখা আলু দিয়েছি। আর এখানে দেখেছেন সব রকম মশলা দিয়েছি আমি। আর গেঁড়িটাকে শুকনো কড়াইতে আমি জাস্ট দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলদি গুঁড়ি। দেখুন, আপনারা তেল দেবেন না, কারণ এটা দেওয়ার একটু পরেই দেখবেন জল বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি প্রথমে এটাকে তেল দিয়ে ভাজবো না। দেখুন, জল বেরিয়ে যাচ্ছে। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন, এটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে কড়াইতে পুরো, ততক্ষণ আপনারা এটা নাড়তে থাকবেন। তারপরে এটা আপনারা একটা পাত্রে ঢেলে নেবেন। দেখুন, আমার কিন্তু পুরো জল শুকিয়ে গেছে। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপি একবার করে দেখবেন, সত্যি অসাধারণ খেতে। দেখুন, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গেঁড়িগুলো দিয়ে দেবেন। গেঁড়িগুলো একসাথে ভেজে নেবেন। কড়াইতে একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দেব। দেখুন, 2 টেবিল চামচ দিলেই হবে। একটু স্বাদ, একটু কালারের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে যাবে পুরো, দেখবেন একটা বুজবুজ করে একটা উঠবে, তখন দেখবেন আপনারা এতে রসুন দিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ রসুন দিয়েছি আর 2টো বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। দেখুন, এখানে আমি আদা, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো একসাথে একটু জল দিয়ে একটা ব্যাটার মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আদাটা 2 টেবিল চামচ বাটা দিয়েছি বন্ধুরা। আর লঙ্কা গুঁড়ো ঝাল অনুপাতে দেবেন আপনারা, আর হলদি গুঁড়ো সেম। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি কি করব বন্ধুরা, ওই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। আর আপনারা দেখে নেবেন পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে গেছে তখন দিয়ে দেবেন। দেখুন, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। দেখুন, গেঁড়ি আর আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এইগুলো একসাথে কষিয়ে নেব। স্বাদ অনুপাতে আপনারা লবণ দিয়ে দেবেন। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে শেষে একটু গরম মশলা অ্যাড করে দিতেই পারেন। আমি এখানে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটা কিন্তু বন্ধুরা একটু মাখা মাখা হবে। দেখুন, জল আমি দিয়ে দিয়েছি। গেঁড়ির তরকারিটা প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা। আপনারা এরকম মাখা মাখা করবেন, ঝোল করবেন না, আর বেশি একবারে শুকনোও করবেন না। এরম রেসিপি করলে বন্ধুরা আপনাদের সবারই খেতে খুবই ভালো লাগবে। দেখুন, আলু টালু আমার সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেবো বন্ধুরা। আমার চ্যানেলে যদি নতুন থাকেন, আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।